প্রখ্যাত সিরাত বিশেষজ্ঞ আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি উনার সিরাতের কিতাব সিরাতুল মুস্তাফায় উল্লেখ করেন আল্লাহ রাসূলের 4 বার সিনা চাক করা হয়। আল্লাহ রাসূল সিনা চাক করা হয় কয়বার? 4 বার। একটা হইল যখন আল্লাহ রাসূলের বয়স ছিল 4 বছর। বনু সাদ গোত্রে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রাসূলকে পালতে নিয়ে গেছিলেন, আল্লাহ রাসূল মাঠে ছিলেন। সহিহ মুসলিমের 162 নম্বর হাদিস, বিস্তারিত ঘটনা। সবাই খেলতেছে, আল্লাহ রাসূল মাঠে। ওই মুহূর্তে আল্লাহ রাসূলকে সবাই দেখতেছে যে কারা যেন আয়েশা শোয়া সিনা চাক করছে। চাক কইরা সেই কলবটাকে বের করছে। বের কইরা বাচ্চা সুরত কিছু আচরণ থাকে না, ওইটা আল্লাহ রাসূলের কলব থেকে সরায় দেওয়া হয়েছে। এরপরে পবিত্র কইরা আবার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এইটা প্রথম ঘটনা, সিনা চাক করা। 2 নম্বর ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 10 বছর। কত বছর? 10 বছর। এই ঘটনাটাও মুসনাদ আহমদের 21261 নং হাদিসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উল্লেখ করছেন। ওইটাও আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন যে আল্লাহ রাসূল, আপনি নবুয়তের ব্যাপারে সবার প্রথম কি দেখছেন, কি বুঝছেন যে আপনি বিশেষ কিছু একটা আপনি পাবেন? তিনি বললেন যে আমি মাঠে ছিলাম, হঠাৎ করে আমার মাথার উপরে আওয়াজ শুনলাম, একজন আরেকজনকে বলতেছে, এই ছেলেই কি সেই ছেলে? তো আরেকজন উত্তর দিতেছে, হ্যাঁ এই তো সে। এটা বললে তারা আমাকে শোয়ায় আমার দিলটাকে চিরা বের করলো, কলবটাকে বের কইরা হিংসা, বিদ্বেষ, এই জাতীয় জিনিসগুলা সরায় দিল। আর ভিতরে রহমত, ভালোবাসা, বড়দের প্রতি সম্মান, এগুলো ঢুকায় দিল। এর ফলে ওই সময়ের পর থেকে আমি আর জীবনেও কারো প্রতি কারো হিংসা বিদ্বেষ আমার আসে নাই। তখন আমার কাছে মনে হয়েছে আমাকে মনে হয় কোনো একটা দায়িত্ব দেওয়া হবে। উনি বললেন এরপর থেকে ছোটদের প্রতি স্নেহ, বড়দের প্রতি সম্মান একদম আমার ভিতরে গেঁথে গেছে। সুবহানাল্লাহ। তৃতীয়বার সিনা চাক করা হয়েছে নবুয়ত প্রাপ্তির আগে। নবুয়ত অনেক ভারী জিম্মাদারি না? এই জিম্মাদারির জন্য আল্লাহ রাসূলের কলবকে যেন প্রস্তুত হইতে পারে, এইটার জন্য সিনা চাক কইরা ওইটার ভিতরে ওই পরিমাণ হিম্মত দান করা হয়েছে। আর চতুর্থবার সিনা চাক করা হয়েছে মেরাজের রাত্রি। মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহকে দেখছেন। আল্লাহকে দেখার জন্য এই দুনিয়ার এই চোখ দিয়া সম্ভব? বলেন না, সম্ভব না। এইটার জন্য প্রস্তুতি দরকার আছে না? প্রস্তুতি আছে কিনা? ওই দিন সিনা চাক কইরা জমজমের পানি দিয়া ওই সিনাটাকে ধুইয়া আল্লাহকে দেখার শক্তি দান করা হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সবচেয়ে সম্মানিত ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বার্তা নিয়ে যিনি জমিনে আসেন, উনারও একটা সীমানা আছে যেটা পরে আর তিনি যাইতে পারেন না। সিদরাতুল মুনতাহা, শেষ স্টেশন, এরপরে আর যাইতে পারেন না। উনি আল্লাহ রাসূলকে ওই স্টেশনে আইনা বলছেন, বাকিটা আপনি যান, আমার আর যাওয়ার অনুমতি নাই। আল্লাহ রাসূল আসছেন, আল্লাহকে দেখেই সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তাশাহুদের শব্দগুলো আল্লাহ রাসূল কি বললেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সকল সম্ভাষণ, সকল প্রার্থনা, সকল ভালো জিনিস একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এরপরে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক। দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন, আর কেউ আছে ওই জায়গায়? আর কেউ আছে? আর কেউ নাই। কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল নীরব নির্জন জায়গায়। এই জায়গায় জায়গায় দাঁড়ায়াও আল্লাহ রাসূল আমাদেরকে ভুলে যান নাই।
তিনি এই সালামটা শুধুমাত্র নিজের উপর নেন নাই, তিনি এরপরে কি বললেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই শান্তি আমাদের সবার উপরে বর্ষিত হোক, আল্লাহর সব নেক বান্দাদের উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, এইরকম মুহূর্তে যখন প্রেমিক আর প্রেমাস্পদ থাকে, আর কারো কথা মনে থাকে? বলেন, আল্লাহ রাসূল মেরাজের রাত্রে ওইখানে যায়ও আমাদেরকে ভুলেন নাই। এইরকম রাসূল কোথায় পাবো ভাই? বলেন, কোথায় পাবো ভাই এইরকম রাসূল? বলেন তো কোথায় পাবো? আহা, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা মুহূর্তে আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন।